হাসনাবাদে নির্মল বাংলা প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শৌচালয় তৈরিতে বেনিয়মের অভিযোগ উঠছে। খাতায় কলমে দেখানো হচ্ছে শৌচালয় তৈরির কাজ শেষ, কিন্তু তালিকায় নাম থাকলেও কোথাও তৈরিই হয়নি শৌচালয়, কোথাও আবার অর্ধেক কাজের পর বন্ধ হয়ে গেছে শৌচালয় নির্মাণ। তালিকা প্রকাশ হতেই বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। কি বলছেন তারা আমরা শুনবো। অর্ধ সমাপ্ত হয়ে আছে, এই কারণে আমি দেখুন এখনো টাকা পাইনি। দপ্তর থেকে বলেছিল আপনি যদি নিজের পয়সা করেন তাহলে আমরা পরে টাকা ঢুকিয়ে দেবো, আপনি দেয়ালটা তুলুন, বাকি তারপরে আমরা টাকা ঢুকিয়ে দেবো। আমি সেই অনুযায়ী দেয়াল তুলে হোয়াইট সিমেন্ট করে আমি বসে আছি। সুশান্ত দা ছিলেন পঞ্চায়েতের অফিসে, দুবার করে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ, আধার কার্ড সহ সব কিছু, কিন্তু উনি টাকা ঢুকিয়ে দেননি। উনি আবার আমার কাছ থেকে 1000 টাকাও নিয়ে গেছেন। আমার বাথরুম নেই, আমি বাথরুমের জন্য আমি আবেদন করেছিলাম, খাতা কলমে টাকা উঠে গেছে, আমি জানতে পারলাম ভিডিও যেই। তারপরে আমি এই দরখাস্ত দিয়েছিলাম, আমার বাথরুমটা চাই। আমি কথা বলবে জিয়াউল, আমার সহকর্মীর সঙ্গে। জিয়াউল, শৌচালয় তৈরিতেও দুর্নীতি, কিভাবে হয়েছে এই দুর্নীতি? পঞ্চায়েত প্রধান তিনিই বা কি বলছেন এই নিয়ে? দেখো, এলাকায় অর্থাৎ হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েত এবং পাটলি খানপুর পঞ্চায়েতের একাধিক এলাকায় দেখা যাচ্ছে এখানে শৌচালয় নিয়েও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। অর্থাৎ শৌচালয় খাতায় কলমে রয়েছেন, কিন্তু তারা উপভোক্তারা তারা নাকি ঘর পেয়েছেন, এই শৌচালয় পেয়েছেন, এবং কোনো উপভোক্তা অর্ধেক পেয়েছেন, অর্ধেক এখনো পর্যন্ত বাকি রয়েছে। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ফলে একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হচ্ছেন, এবং যারা এই নির্মল অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় নির্মাণ করছেন তাদের তারাও কিন্তু এই উপভোক্তাদের কাছ থেকে কখনো 1000 টাকা, কখনো 500 টাকা নিয়েছেন, শুধুমাত্র এই উপভোক্তারা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। অর্থাৎ 12,000 টাকার প্রকল্পের মধ্যেই 1000 টাকা কাটমানি নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেটাও প্রায় 1 বছর আগে পর্যন্ত টাকা নেওয়ার পরেও 1 বছর আগে কিন্তু শৌচালয় কমপ্লিট করার কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে কোনো শৌচালয় এখনো পর্যন্ত হয়নি। প্রায় এই দুটি গ্রাম পঞ্চায়েতের 100-এর বেশি শৌচালয় নিয়ে অর্থাৎ এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ উপভোক্তারা কোথাও অভিযোগ জানিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তারা আদেও কোনো শৌচালয় পায়নি। এই নিয়ে একাধিকবার কিন্তু ব্লক অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু বিডিওর সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করি সকাল থেকে, কিন্তু তিনি বারবার ফোন করলেও ফোনে উত্তর দেননি। অর্থাৎ তারা বারবার অভিযোগ করেছেন, শুধুমাত্র ব্লক অফিসে অভিযোগ নয়, পঞ্চায়েতে অভিযোগ করেছে, কিন্তু পঞ্চায়েত প্রধানের স্পষ্ট দাবি তিনি অভিযোগ পেয়েছেন, তিনিও কিছু অভিযোগ শুনেছেন, তিনি অভিযোগ দ্রুত ব্যবস্থা নেবেন এবং বিডিওর সঙ্গে দ্রুত কথা বলবেন। সঙ্গে থাকো, শুনবো কি বলছেন পঞ্চায়েত প্রধান। শৌচালয় নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। যদি কোনো অভিযোগ জানায় সেটা আমি ব্লককে জানাবো, বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে সেটা আমি সুস্থভাবে ব্যবস্থা করব। জিয়াউল, পঞ্চায়েত প্রধান তো দাবি করছেন তিনি কোনো অভিযোগই পাননি, অথচ এলাকার মানুষ তো বলছেন তারা অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত প্রধানের কাছে। দেখো, পঞ্চায়েত প্রধানের কাছে শুধু অভিযোগ করেননি তা কিন্তু নয়, পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগের কপিও আমাদের কাছে রয়েছে, এবং ব্লক অফিসেও কিন্তু একাধিকবার অভিযোগ করছে। তার কারণ বছর 2 আগে এই শৌচালয় মিশন অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় নির্মাণের জন্য প্রায় বছর 1.5 আগেই কাজ শুরু হয় আমাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায় 1.5 বছর আগে খাতায় কলমে বলছেন যে কাজ সবটাই কমপ্লিট, কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে অর্থাৎ কোনো শৌচালয় কোনো উপভোক্তা পাননি, অর্থাৎ কোনো সেখানে কাজও হয়নি, এবং কিছু কিছু উপভোক্তার বাড়িতে কাজ হয়েছে, শৌচালয় অর্ধেক নির্মাণ হয়েছে, অর্থাৎ সে উপরে সেট দেওয়া হয়নি, দরজা দেওয়া হয়নি, বলে একাধিক ভাবে কিন্তু কাজ ইনকমপ্লিট রয়েছে, এবং তারা বারংবার কিন্তু জানিয়েছেন, কিন্তু বারংবার বলা হচ্ছে যে টাকা দিলে হবে। অর্থাৎ কারো কোনো উপভোক্তার কাছ থেকে 1000 টাকা, কোনো উপভোক্তার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র শৌচালয় দেওয়ার জন্যই নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। প্রায় 1 বছর অতিক্রান্ত, তারা বারংবার জানাচ্ছেন, তারা একাধিকবার অভিযোগ করছেন, কিন্তু কোন রকম ভাবে সুরা হয়নি। ইতিমধ্যে আমরা একাধিক পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক অফিসে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা বলছেন যে অভিযোগ এখনো পর্যন্ত পায়নি, কিন্তু অভিযোগ দেওয়ার পরেও কেন হচ্ছে না এই সরকারি আবাস অর্থাৎ এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় নির্মাণ, মানে জানি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করছে কেন হচ্ছে না এবং কারা কাটমানি খাচ্ছেন, সেগুলো কিন্তু খুঁজে বার করা হবে, এমনটা কিন্তু সেই উত্তরের অপেক্ষাতেই রইলাম আমরা। অনেক ধন্যবাদ জিয়াউল।